বিজেপিকে ভয় পাবে? বিজেপিকে ভয় কে পায়? কেন পাবে? কোনো মুসলমান বিজেপিকে ভয় পায় না। কে বলেছে মুসলমান ভয় পায় বিজেপিকে? ভয় পাওয়া চলবে না। যদি হয় আপনারা বলবেন যে কেন ভয় পাবে? বিজেপি যা চাইবে তাই হবে নাকি? আমার দেশে আইন আছে, আমার দেশে সংবিধান ক্ষেত্রে আমার আপত্তি আছে। আমি মুসলিমদের একটা কথা বলবো, আমি কেউ মুসলিমদের মাসিয়া নয়, মুসলিমদের বলার মতো জায়গাতে নেই, কিন্তু আমি যেটা আমার রিয়েলাইজেশন, আমি যেগুলো কয়েকটা জায়গায় চাকরি করেছি যেগুলো অনেকটা মুসলিম ডমিনেটেড ছিল, বিশেষ করে মুর্শিদাবাদ। মুসলিমদের বিজেপি থেকে ভয় পাওয়ার কিছু নেই। মুসলিমরা বিজেপিকে কেন ভয় পাবে? মুসলিমরা যদি ভয় পায় তাদের নিজেদের অজ্ঞতাকে ভয় পেতে পারে, নিজেদের অশিক্ষাকে ভয় পেতে পারে, তারা যে ভালো করে শিক্ষিত হতে পারেনি, তারা যে ফোর ফ্রন্টে আসতে পারছে না, তারা সংবিধানকে ভয় পাবে, আইনকে ভয় পাবে। কিন্তু কেন বিজেপিকে ভয় পাবে? বিজেপিকে ভয় কে পায়? কেন পাবে? কোনো মুসলমান বিজেপিকে ভয় পায় না। কে বলেছে মুসলমান ভয় পায় বিজেপিকে? ভয় পাওয়া চলবে না। যদি হয় আপনারা বলবেন যে কেন ভয় পাবে? বিজেপি যা চাইবে তাই হবে নাকি? আমার দেশে আইন আছে, আমার দেশে সংবিধান আছে, আমার দেশে গণতন্ত্র আছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। তখন দলগত ভাবে করতে হবে, সমষ্টিগত ভাবে করতে হবে, যে যেখানে পারবে সে প্রতিবাদ করবে, অন্যায় করলে তার প্রতিবাদ করতে হবে। আমার প্রশ্নটা ছিল বলছিলাম যে বলা হচ্ছে যে বিজেপি থেকে ক্ষতিকারক মুসলিমদের ক্ষতিকারক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। না, আমি এর সঙ্গে একমত না একেবারে। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের জন্য কাজ করছেন, সবার জন্য কাজ করছেন। অ্যাকচুয়ালি মুসলিম বলে আলাদা করে কিছু তো নেই, পুরো পশ্চিমবাংলা মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে যাচ্ছেন। পশ্চিমবাংলায় যেভাবে একাধিক জায়গায় মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, বিরোধীরা বলছে উত্তরপ্রদেশের ছায়া এসে পড়েছে। না, এটা কোথায় ঘটেছে? তাহলে সে পুলিশ অ্যাকশন নেবে। মমতা ব্যানার্জি পুলিশ রয়েছে এখানে, পুলিশ অনেক অ্যাক্টিভ। এখানকার যে পুলিশ রয়েছে, পশ্চিমবাংলা পুলিশ, যে বিশেষ করে যিনি ডিজি রয়েছেন বা সিপি রয়েছেন, ডিজি রাজীব কুমার, তাকে আমি পার্সোনালি চিনি, আমরা একসঙ্গে কাজ করেছি। অত্যন্ত দক্ষ অফিসার এবং ফ্রি ফ্রম অল রিলিজিয়াস অ্যাক্টিভিটি। তিনি নিজে কোনো ধর্মে বিশ্বাস করেন হয়তো, বা করেন না, যা সেটা তার পার্সোনাল ব্যাপার, কিন্তু ধর্ম দেখে এখানে আইন প্রয়োগ হয় না। আইনের প্রয়োগটা ধর্ম দেখে পশ্চিমবাংলার মতো হয় না। যদি পিটিয়ে মারে বা কেউ কিছু করে, তাহলে তার বিরুদ্ধে নিশ্চয়ই কড়া ব্যবস্থা নিচ্ছে। সব জায়গাতেই নিয়েছে, দুর্গাপুরেও নিয়েছে, হাওড়াতেও নিয়েছে, মুর্শিদাবাদেও নিয়েছে, যেখানে যেখানে ঘটনা ঘটেছে, মুসলিম বিদ্বেষের ঘটনা যেখানে যেখানে ঘটেছে, প্রত্যেক জায়গাতে অ্যাকশন হয়েছে। আইন অনুযায়ী তো অ্যাকশন করতে হবে। এটা নয় যে পুলিশ বিজেপির কোনো সমর্থক বা কোনো লোক, কোনো একটা গ্রুপ মুসলমানদের পেটাচ্ছে, তার মানে কি ওখানে গিয়ে দুমদাম পুলিশ পেটাতে শুরু করবে? তা তো নয়। তাদেরকে আইনের আওতায় এনে তদন্ত করে তার বিরুদ্ধে চার্জশিট দিয়ে তাকে কোর্টে হাজির করতে হবে। কোর্টে গিয়ে বিচারটা হবে। বিচার তো পুলিশ করে না, কোর্ট বিচার করে। তো সেক্ষেত্রে যা যা করার পুলিশে সবই করছে। এখানে একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে আমরা দেখেছি যেখানে যেখানে বিজেপি এসেছে ক্ষমতায়, সেখানে মুসলিমদের মাদ্রাসা, মাজার, ঘর বাড়িতে বুলডোজার অতিরিক্ত পরিমাণে বেড়েছে। যেমন উত্তরপ্রদেশে দেখছি, আসামে তো খুব মারাত্মক লেভেলে চলছে এখন। মসজিদ বেড়ে গেছে, বুলডোজার দিচ্ছে, বুলডোজার। হ্যাঁ সে তো চালাচ্ছেই। সে তো কেউ বুলডোজার বাবা হয়েছে, কেউ বুলডোজার মেসো হয়েছে, কেউ বুলডোজার মামা হয়ে গেছে, বিভিন্ন রকম তাদের নাম হয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা বলুন, যোগী আদিত্যনাথ বলুন, এই লোকগুলো সব বুলডোজার মামা খ্যাতি পেয়েছে। কেউ বুলডোজার বাবা হয়েছে, কেউ বুলডোজার মেসো হয়েছে। এই যে বুলডোজার দিয়ে আইন, এগুলো সব বেআইনি। সুপ্রিম কোর্ট বলেছে ইদানিং বুলডোজারটা বন্ধ হয়েছে, কারণ সুপ্রিম কোর্ট খুব কড়া অবজারভেশন দিয়েছে যে একটা লোক সে অপরাধ করেছে, তাকে অপরাধী সাজা দাও। এনক্রোচমেন্ট যদি থাকে, সেই এনক্রোচমেন্ট নিশ্চয়ই রিমুভ করবে। তাহলে সবারটা করতে হবে, শুধু মুসলমানদের জন্য কেন আলাদা করে? এবং যত বুলডোজার মুসলমানদের বিরুদ্ধে চালিয়েছে, এগুলো সব অন্যায়, অন্যায়ের ঘটনা ঘটেছে। এগুলো আইন লিগালি যদি দেখেন, তাহলে এগুলো একেবারেই এই করতে পারে না, তারা পারে না, জোর করে করেছে। এই যে বললাম যে ভারতবর্ষের ডেমোক্রেসিটা কোথায় আছে? নেই। বিজেপি যেভাবে তাদের বড় বড় নেতারা যেভাবে মুসলমান বিদ্বেষ ছড়ায়, যেভাবে ঘৃণা ছড়ায়, সে কানোয়ার যাত্রাই হোক, সে গোরক্ষার ক্ষেত্রেই হোক, লাভ জিহাদের ক্ষেত্রেই হোক, যেভাবে তারা ঘৃণা ছড়াচ্ছে, প্রত্যেকটা হচ্ছে কগনিটিবল অফেন্স, প্রত্যেকটা ধর্তব্য অপরাধের মধ্যে পড়ে। আমাদের দেশে আইনটা ইমপ্লিমেন্ট করছে না বলেই, বিজেপি সরকার রয়েছে বলে আইন ইমপ্লিমেন্ট করছে না বলেই আজকে আমাদের দেশের অবস্থা গ্র্যাজুয়ালি খারাপ হচ্ছে। এবং আজকের জেনারেশন, তারা বুঝতে পেরেছে যে বিজেপি ভারতবর্ষের জন্য কতখানি ক্ষতিকারক। সেই জন্য তারা দেখবেন আস্তে আস্তে ওকে ডাউন সাইজ করতে আরম্ভ করেছে। একটা লোক পিকে উঠেছিল, সেই পিক থেকে এবার নামা শুরু হয়েছে, 240-এ এসে থেমেছে। এর পরের ভোটে বিজেপি থাকবে না, হয়তো এবছরই, এবারেই দেখবেন 5 বছর করতে পারবে না। আমার দৃঢ় বিশ্বাস যে সামনের বছর এপ্রিল মে মাসে, আমার পার্সোনাল বিশ্বাস, এটা আমার পার্টি থেকে কেউ বলতে পারেনি, আমি পার্টির মুখপাত্রও নয়, কিন্তু আমার বিশ্বাস এপ্রিল মে মাসের মধ্যে বিজেপি সরকার সরে যাবে।
যে নীতিন গাডকারিকে ওরা বলছিল যে নীতিন গাডকারি প্রধানমন্ত্রী হওয়ার জন্য, তো দেখছি সেও তো দুনিয়ার দুর্নীতির সঙ্গে জড়িয়ে 20% ন্যাপথা মেশাচ্ছে, তার দুই ছেলে ন্যাপথা ফ্যাক্টরি করেছেন, 20% ন্যাপথা পেট্রোলে মেশাচ্ছে। সেখানে তার ইঞ্জিনের কি ক্ষতি হবে, অ্যাটমসফিয়ারে কি ক্ষতি হবে, এই জিনিসগুলোকে অবজ্ঞা করা হচ্ছে। সেটা দেখতে হবে, তাহলে আগে অ্যানালাইসিস করে। এটা করেছে কিনা আমি জানি না, কিন্তু ন্যাপথা তো মিশিয়ে আমি শুনিনি কোথাও বিদেশে ন্যাপথা মিশিয়ে পেট্রোলের সঙ্গে গাড়ি চলে। তো সবই এরকমই আছে, বিজেপির মধ্যে ভালো লোক কোথায়? কেউ নেই, সবই এরকম ধরনের। এবারে আমরা যারা বাঙালি সচেতন তারা আমরা বারবার চাইছি যে বাংলায় বিজেপি না আসুক। বাংলায় বিজেপি আসার কোনো সম্ভাবনাই নেই, নিয়ার ফিউচারে কোনো সম্ভাবনাই নেই। যতই পাগল হয়ে গিয়ে কেউ হিন্দু 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 বলে চিৎকার করুক, এখানকার হিন্দু হোক মুসলমান হোক বাঙালি হোক, ওইসব কথায় কেউ পাত্তাই দেয় না, কর্ণপাতই করে না। লোক বলবে যে কি ডাক্তার দেখাও। সবাই বেশিরভাগ লোক দেখবেন এই সমস্ত কমেন্ট যখন করে লোকে হাসে, উপহাস করে, রিডিকিউল, মানে তারা নিজেকে রিডিকিউল করছে। তো এই কথা বলে লাভ কি? পশ্চিমবাংলার মানুষ সচেতন মানুষ, রাজনৈতিকভাবে সচেতন, শিক্ষিত, বেশিরভাগ লোক শিক্ষিত, তারা বোঝে রাজনীতিটা, সেই জন্যই তারা আজকে বিজেপিকে আনবে না এখানে। ওরা সুদূর সুদূর ভবিষ্যতে ইলেকশনে ফলাফল নিয়ে কতটা আশাবাদী এবং কেন? কে 26-এর কি ফল হতে পারে? ফলাফল আবার মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায়, আবার মুখ্যমন্ত্রী হতে উঠতে পারার জন্য। এটা নিয়ে কোনো আমার এ নেই, বিভ্রান্তি নেই, একেবারে স্পষ্ট কথাই বলছি। উঠতে পারার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে চলেছে। এবং আমার ধারণা 213টা সিট গতবারে পেয়েছিল, পরে কয়েকজন ছেড়ে এসেছিল, সেগুলো ধরছি না। এটা আমার মনে হয় 230-34 যেটা ছিল বামফ্রন্টে 234 করে একবার হাইট ছিল বোধ হয় সেই সময়টা, সেটা ছাড়িয়ে দেবে এবারে। কারণ বিজেপি ডাউন সাইড হয়ে যাবে। আর গ্রামের দিকে তো আমি তো গ্রামের দিকে বিধায়ক, বা ওটা পুরোটাই গ্রাম রুরাল এরিয়া। সিপিএম এর নাম খুব শুনতে চাইছে না, সিপিএম এর কথা বলে সরি সেটা সাইড। সিপিএম এর কিছু বলতে গেলে মুখ খুললেই সিপিএম এর লোকেরা থেকে বলছে দূরে থাকুন। অনেক সুযোগ দেওয়া হয়েছে, আমরা 34 বছর আয়ত্ত করেছেন, দেশটাকে শেষ করে দিয়ে রাজ্যটাকে শেষ করে দিয়েছেন। আপনার প্লিজ বসুন, চুপচাপ বসুন। ওদিকে কথা শুনতেই চায় না সিপিএম কথা। তো সেই সিপিএম গুলো আজকে বিজেপি হয়েছে, বিজেপি হয়ে হিন্দুত্বের এতে গা ভাসিয়েছে। হিন্দুত্বের স্রোতে গা ভাসাক, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু হিন্দুত্বের স্রোতে গা ভাসাতে গিয়ে দেশের সংবিধান এবং আইনের তুমি বিরুদ্ধাচরণ করবে, এবং যে সমস্ত কথা তারা বলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময়, এগুলো হচ্ছে প্রত্যেকটা আইনের আওতায় আসে এবং কগনিজেবল অফেন্স, ধর্তব্য অপরাধ এগুলো। এগুলো কেস করে এদিকে জেল খাটানো দরকার। যে মানুষের মুখ আছে, বাক স্বাধীনতা আছে মানেই যা ইচ্ছা তুমি বলতে পারো না।